একজন মা, একজন অভিভাবক, আবার একই সঙ্গে শিশুপ্রেমী, এই তিনটি পরিচয় একত্রে ধারণ করে চলেছেন এক মহিষিনী নারী। তিনি স্পর্শ করেছেন অসংখ্য শিশুর জীবন, আলো ছড়িয়েছেন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। তার অদম্য ইচ্ছে শক্তি, অসীম ধৈর্য আর দৃঢ় মনোবল তাকে গড়ে তুলেছে আজকের এই অনন্য মানুষে। যেখানে শিশুরা থাকে অবহেলিত, শিক্ষার আলো থেকে বঞ্চিত, ঠিক সেখানেই আলো হয়ে হাজির হয়েছেন তিনি। শিশুদের মানুষ গড়ার কারিগর হয়ে নিজেকে বিলিয়ে দিয়েছেন লালমনিরহাটের আসমানী বেগম। আমার যে পারিবারিক যে সমস্যা, কষ্টটা, এদের মাঝে এদের ভালোবাসা আমি সব ভুলে যাই। তার লক্ষ্য ছিল একটাই, লালমনিরহাট পৌরসভার সাপটানা আবাসনে বেড়ে ওঠা অসহায় শিশুদের হাতে খড়ি শিক্ষা দেওয়া। এই আবাসনের শিশু নিকেতনে তিনি টানা 15 বছর ধরে শিক্ষা দিয়ে যাচ্ছেন। শিশুরা যখন অগোছালো পরিবেশে বেড়ে উঠছিল, পিছিয়ে পড়ছিল শারীরিক ও মানসিক বিকাশে, ঠিক সেই মুহূর্তেই আসমানী বেগম হয়ে উঠলেন আশার বাতিঘর। আমি অনেক কষ্ট করে, আমার বাসা হচ্ছে তেলিপাড়া চাঁদনি বাজার, 1.5 মাইল রাস্তা হেঁটে আসি। বৃষ্টির দিনে অনেক কাদা হয়, অনেক কষ্ট করে বাচ্চাদের মায়ায় আমি এখানে আসি। বাচ্চা ছাড়া আমার ভালো লাগে না। যদি শুক্র শনিবার 2 দিন বন্ধ থাকে তাতেই আমার খারাপ লাগে। বাচ্চারা আমার সন্তান, এদের কাছে আমি ভালো মন্দ সব কিছু পাই। এদের কাছে আসলে আমার কষ্ট দূর হয়ে যায়। দারিদ্র পরিবারে জন্ম নেওয়া আসমানী বেগমের জীবনও সহজ ছিল না। বাবার অসুস্থতা আর বড় ভাই না থাকার কারণে অল্প বয়সেই তাকে বাড়ির হাল ধরতে হয়। তিনি এখনো অবধি বিয়ে করেননি, কারণ পরিবার তাকেই চালাতে হয়। 2010 সাল থেকে তিনি দীর্ঘ পথ হেঁটে পৌর শিশু নিকেতনে আসেন, আর এখান থেকেই শুরু হয় তার নিরলস যাত্রা। আমি অনেক কষ্ট করে, আমার বাসা হচ্ছে তেলিপাড়া চাঁদনি বাজার, 1.5 মাইল রাস্তা হেঁটে আসি। বৃষ্টির দিনে অনেক কাদা হয়, অনেক কষ্ট করে বাচ্চাদের মায়ায় আমি এখানে আসি। আমি অবিবাহিতা, আমার ফ্যামিলিতে অনেক সমস্যা। আমার বাবা 12 বছর বিছানায় স্ট্রোক করে পড়েছিল, মারা গেছে। আমার ফ্যামিলিতে বড় ভাই নাই, কোনো পুরুষ নাই, সংসার চালার মতো। আমার এই সামান্য 5,000 টাকার বেতনের চাকরি করে আমি সংসার চালাই। এভাবে আমার জীবন চলছে। আসমানী বেগম কখনো ব্যক্তিগত স্বার্থ বা টাকার আশায় এসব কাজ করেননি। তার একমাত্র ইচ্ছে আবাসনের শিশুদের হাতে শিক্ষা তুলে দেওয়া, যাতে তারা বড় স্বপ্ন দেখতে পারে, নিজের জীবনে নতুন আলো জ্বালাতে পারে। বলতে গেলে কি, বেতন আমি 5,000 টাকা পাই। 5,000 টাকায় ভাই এক বস্তা চাউল হয় না। কিন্তু আমি আসি বাচ্চাদের মায়ায় আসি। আমি আসলে বাচ্চারা 2টা অক্ষর শিখবে। দেখি যে আমার একটা ছাত্রী সুমাইয়া বা খোকা একদিন ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে, মানুষের পাশে দাঁড়াবে, এইটাই আশা। এজন্যই আমি 1.5 মাইল রাস্তা হেঁটে আসি। আমার বেতন বাড়লে ভালো হবে বলতে কি, আমি 2 বেলা 2 মুঠো ভাত খাইতে পারবো বেতনটা বাড়াইলে। আমার মায়ের মুখে ভাত তুলে দিতে পারবো। আমার মা বিধবা, অসুস্থ মহিলা, উনি ফুসফুসের সমস্যা ভুগতেছে। বেতন বাড়লে আমার উপকার হবে ফ্যামিলি, আর বেতন না বাড়লেও আমি এখানে আসবো বাচ্চাদেরকে পাঠদান করবো। আমাদের যে শিক্ষিকা আছে, আমাদের আপা, তিনি অনেক ভালো। বাচ্চাদেরকে এমনভাবে পড়ায়, মা যেমন করে নগুল ধরে পড়ায় বাচ্চাদেরকে, সেভাবে উনি আমাদের বাচ্চাকে শিখায়। আমরা সেই জন্য অনেক ওনার কাছে কৃতজ্ঞ। আর আমাদের আপা এত কষ্ট করে পানি ভাঙিয়ে আমাদের স্কুলে এসে আমাদের ছোট বাচ্চাদেরকে পড়ায়, সে অনেক সুন্দর করেই পড়ায়। আসমানী আপার এমন মনে করেন যে শ্রদ্ধাশালী দেখায় বাচ্চাদেরকে শেখানো। আলু মরিচ সাথে একটা একটা করে মনে করেন যে 1 2 বা 1 2 এইভাবে কিন্তু বুঝিয়ে আসমানী আপা লেখাপড়া বাচ্চাদেরকে শিখায়। তাই এমন আমি শিক্ষিকা দেখি নাই যে এইভাবে আলু দিয়ে মরিচ দিয়ে একটা বাচ্চাকে শিক্ষা দান করে। আসমানী আপা একটা বাচ্চাকে বগলে বুঝিয়ে নিজের সন্তানের মতন আদর করে, স্নেহ করে, ভালোবেসে তাকে পড়ানোর চেষ্টা করে। যদি স্কুলে আসার দেরি হয়, আসমানী আপা যায়া আবার মনে করেন বাসার থেকে টেনে ছেঁচড়ে নিয়ে যে স্কুলে বসায়। কাপড় চোপড় যদি নোংরা থাকে তাও মনে করেন যে গার্জিয়ানের কাছে সে বলে যে ভালো পোশাকে যেন পরিচ্ছন্নতাভাবে আসে। হাতের নখ যদি থাকে
তাও স্কুলে বুঝিয়ে দেয়, মা বাবাদেরকেও বলে যে এই বাচ্চাটা যেন নখ কেটে আসে বা চুল কাটা থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। তাই এমন একজন শিক্ষিকার আমাদের দরকার। আজ তার সেই সংগ্রামী যাত্রা হয়ে উঠেছে প্রতিটি শিশুর জীবনে অনুপ্রেরণার গল্প। তিনি শুধু একজন শিক্ষিকা নন, তিনি এক চলমান আশার আলো। ওদেরকে আমি শিখেছি ছড়া, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, সংখ্যা, তারপরে নামতা, তারপরে সাধারণ জ্ঞান, খেলাধুলার মধ্যে রাজা গো রাজা, মালা গো মালা, কানামাসি ভো ভো, এগুলো খেলাধুলা করি, ব্যাং ঝাপ, এসিন প্লিট করাই। আমরা মেলা গো মেলা খেলি, কানামাসি, তারপরে আমার ম্যাডাম পড়ায় আমাদের ছোট নদী টেন শামসুর রহমান। আমাদের আপা আছে না, আমাদেরকে আদর করে, ভালোবাসে, ভালো করে পড়ালেখা পড়ায়, আমাদের ভিড়ে খুব আদর করে, আমাদেরকে খেলাগুলায় আমাদেরকে আদর করে, আমাদেরকে কোনোদিনও মারে নেই, আমাকে এভাবে প্রতিদিনই আদর করে, আর কোনোদিনও আমাদেরকে মান না খান ভালোবাসে। আমাদের প্রতিদিনে আমাদের সঙ্গে খেলা খেলে। আমার স্বপ্ন হচ্ছে এদেরকে প্রাইমারি স্কুল করে দিলে খুব ভালো হইতো। এখান থেকে এরা 5 পাস করে অন্য স্কুলে যে ক্লাস 6-এ ভর্তি হইতো। এইটাই আমার বেশি চাওয়া পাওয়া সবার কাছে, প্রাইমারি স্কুলের আবেদন। আর স্কুলে আমাদের একটা টয়লেট নাই, খুব মানে সমস্যা। টিচার হিসেবেও আমি মানুষের বাসায় যাই টয়লেট করতে, ছাত্রছাত্রীও টয়লেটে যায়। আবাসনে তো বড় বড় বাচ্চা, ঘরে পড়া বাচ্চা, এরাই লেখাপড়া করে। এদের জন্য তো টয়লেট একেবারে এত জরুরি হয়ে গেছে বলার মতো না।